রিদার মা রিদার মা এই না হলো তোমার আকেল জ্ঞান কবে হবো তুমি খেতের কাঁচা ধান কেটে আনছাও কেন কইছে আমি কাটি নাই তো কেটে গেছে মন্ডলের কাছে কেটে গেছে মন্ডলের ধান কেটে নিয়ে গেছে মন্ডল আমাকে খেতে ধান কাটুগা তা আমি কি জানি পাড়ায় মানুষ কাছে লয় তাকে কাছে কোন নাই ধান খেতে ধান কেটে নিতে কইছি না মন্ডলের বাচ্চা মন্ডল আমাকে ধান কেটে নেব ওরে আজকে খাইছিস কি মন্ডল দাও না আমার খেতে ধান কেটে দেবো আমি বই থাকব না আমার জোর নাই বাচ্চা খাইছি জানা যাচ্ছে আমি যে কি করি কয়েও তো ঠকলাম দাও নিয়ে গেছে মারামারি দেখে আমি যে ডরাই এখন আমি কি করি মন্ডল খাইছি তো আজকে কি হইছে কি হবো কি হইছে তোমার ওই কামলা খেতে গেছিল হে কামলা দান আনছে বেতে কাম নাই কাজ নাই বইয়া বইয়া খাইবো আর যাই যে মোরা ওই গরিব মানুষের খালি ধান কাটতে কাটতে আনবো হ্যাঁ দেয়াল লাগবো আমার কি আল্লাহ কম দিছে না বড় ওই ধান কি আমার তার খেতে ধান কাটছি আমার খেতে 22 আইছে পাহা ধান আমার খেতে আইছে দাবার আইছাল আমার খেত বলতেছিল আমি কাইটা বাতালছি ওই আমি পড়ার খেতে দাঁড়াছি নামাজ পড়তে পড়তে কপালে চওড়া পড়ে গেছে গা তারপরে একঠান পড়ে গেছে তারপরে মানুষের ধান খেত আনবো আমার আর সহ্য হয় না আমি গরিব মানুষের কত ভালোবাসি এই কথা বড় কইস তোর কথাগুলো আমার ভালো লাগে না ওই বাচ্চা দিয়ে কোন খাদাম আমি কি দেখো আমি কত বছর ধরে সংসার করি আমার তারাইবো কি যুদ্ধের কথা তোর বাচ্চা খাদামু আজকেই তোর নাম কই সন্ধ্যা বেলায় হও আর বেলা করে ওঠো আমার মতো মাগি যাইকে তোর না খালি দুধের ভাত খাইয়া গেলাম আর কি হলে খাইতো না আমার না কাল বুড়া দেখে ন্যাংকা ন্যাংকা কইলা এই সবাই ভাত খাইয়া গেল তো আমি দেখে খাইছি ওই কথা বলছিস যাই দিগা দেখছা আউ মন্ডল দাও এই মন্ডল দাও ওই হসকি আর দিনে হলেন আপনি আমার খেতে ধান কেটে আনছেন কে ওই তোর কাছে দাম কেটেন কা কার খেতে ধান কাটছেন আমার কাছে দাম কেটে আনছি আপনার খেতে ধান কাটছেন কার খেতে আপনার জন্য পাট খেত আমার জন্য ধান খেত ওই তো ধরে 22 আইছে আমার খেতে জোরে একজনের খেতে ধান পয়সা যাইতেই পারে তাই আমরা ধান কেটে আনা নাকবো ওই তো কপাল আইছে কপাল লাগে আমি যদি বাপের বাড়ি করু তো এটা কি এক পজিশন নে মুছালা চুদির পো একটা থাবুর দেখো দাঁত ভাঙু তো কে ঠাকুর মাইরা দেখ ওই থাবুরে কি করবি মার তুই তোরে তোরে খাইছি না ওই ওই পালাগলাম যাই দিকে জানি না তোর মনে রাখিস রাখছি মনে রাখিস মনে রাখিস পয়সা খাইস তুই চলে যা যা কি করলাম ভাবি যাই গিয়া ঝড় গেছে গা ওটা কেনা ওই যে মন্ডলের বউ কোন মন্ডলের বউ ওই যে মগো ধান কেটে নিছিল না বুঝা আমাকে তো ধান কেটে নিছে এই মন্ডলের বউ এই ভাবি জানি করতে দরকার বলে ওরে ঘরে আগবো প্রসাব করব যত্ন জানি কমায় না আই আই মন্ডল আন তুই কিবা করবি তোর আমার ধান তোর খেতে গেছাল হেনা না কাইটা নিছে এখন তোর বউ জ্বরের মধ্যে আমার বাড়তাইছে এইটা আমার কপালে আইছে রে কপালে আইছে এখন আহিস তুই বলবি না পারবি না এই যাবি নারী নয় এই বইলাম দাদা হ্যাঁ খবর চাও কি অম্বরাট করে মলাং ধার দিয়ে আটকাইছে ওই শালা কামলা আচ্ছা কামলা আমারে বহুত খবরে খাইলা আটকাই নাই বিয়াও করব কি করি না নেগাল পয়সা তোমার সাউসা ওরা আজকে খাইছি
আটকাইছা তোরা কেন আটকেছি? উদে কইলো আমি কইছি এই গুট্টু, আমি তোর বউ আটকাইছি। হ্যাঁ তোমার বউ জ্বরের মধ্যে আমার বাচ্চা হইছে, এটা আমার কমালে আইছে। ওই যদি একজনের বাচ্চা আরেকজন তো আবার পারে একজনের বাচ্চা আরেকজন উড়াই হারে, একজনের দান আরেকজনের খেতে যাবারই পারে, তাই হেনে কাইটা না রাখবা। দেখছ কোনটার মধ্যে যে কোনটা না গাইছে বউ আটকাইছেন না, রে টান লাগছে। পাগল গুলো বউ বাড়ি দে পাগল হলে ভাইও কেন হারি? আর হাঙ্গি ভাঙ্গু ভাবারে বউ দেবো না। বুঝ দিবি তোর তো একটু খুশি দিব যা, তোর কোন বোনের জামাই গোটাই গানবে আনগা। দেখছ না তুই কয় কি হ্যাঁ ওই যে গার জাগে না গুট্টু। এই আমি এখনই বাম পড়তে গান বা তোর আর আগেল নাগাল নাই, যা তৈছে দেখছ। ওই চাবা শেষ মুখ আর হেদিন নাই, চাপা বাসাইলে আমার মুহে বারে। সেদিন নাই ভাই সালকা বেতে গোড়াই আইছে ঘুরি দিকে। থাকি যাইছে কোনা যা আটকাইছে এখন। কোন বাবরা নিতি যা। আচ্ছা করিম মিয়া এই কিসের নিকা ডাকছে মন্ডল সাহেব? আমরি হনের মন্ডলে গেছে। এই মন্ডল সাহেব কিসের নিকা ডাকছেন কনসে দি? কিসের নিকে ডাকবো হ্যাঁ। আমার বউ ওর বাইকে জোরের মধ্যে উঠছে হ্যাঁ উঠছে হে করছে কি ঘরে কভার দিয়ে হে আমার বউ আমার আটকে রাখছে এই বউ বলে আর দিব না তাই নাকি? আচ্ছা করিম মিয়া হ্যাঁ, একজনের বউ শরীর মধ্যে তো আরেকজনের মধ্যে উঠতেই পারে। ঘরের মধ্যে একজনের বউ উঠতেই পারে। হ্যাঁ। আমার ধান যে আর খেতে গেছাল পাইছে এমন ধান, হ্যাঁ। হে যে কাইটা দিছে, হে শুনা কইছেন যে খেতে কাইটা নিবারই পারে। ওর বউ আমার বাচ্চা আইছে জ্বরের মধ্যে, ওটা আমার কমালে আইছে, আমি বউ দিব না। আচ্ছা তাহলে মন্ডল সাহেব হ্যাঁ, তোমার যে ধান কাইটা নিছাল 20 মণ, হ্যাঁ। ধানটা ফেরত দে দিক। সে 20 মণ ধান নয় দিয়ে দিল। আবার কান্দো কে? কাল আপনি বুঝতে আপনার দিয়ে না হইতো। তুই কি করছ? এই যে আমার ধান কাইটা নিছে, আমি তো সিলেট কামে গেছিলাম গা। হ্যাঁ ধান বেগুড়ে চাইল বেগুড়ে আমার দুইটা পোলা ভান না খাই মারা গেছে, জানেন আপনি? এখন তুমি কি করছাও? আর কি কবার যে আপনার যে কোন বাচ্চা দিলে কোহারি। আচ্ছা কও কি করছাও? এখন আমার দুইটা পোলা ভান হ্যাঁ। মারা গেছে। হ্যাঁ। মন্ডলের বউ আমার বাচ্চা থাকবো, দুইটা পোলা ভান যে তুই না হবো, হ্যাঁ। এ তুই আমি বউ দিব না। তুই কথা শুনছেন শুনছেন কয় কি আরে না হে মন্ডল সাহেব আপনি তো রাগ করতেছেন কেন? রাগ করছি না। আরে রাগ আমি শুনে ওই তোর তো বউ একটা আছে। কোথায় লিখে দুইটা পোলা নেওয়ার পরে বউ আমি পেট কাটছি, পোলা নেবো দিকে আরো। আচ্ছা মন্ডল সাহেব কথাটা যে কইছে কি তারা খারাপ হোক নাকি? দুইটা পোলা ভান না দুইটা বছরই নাকবো? আমি বেশি বুঝেন কে? আমার এই বউ দরকার নেই আমি এই বউ চাই না 2 বছর আগে তারপরে বউ আমার দিব কেউ আমার হে বই না লাগবো কয়েন নে হ্যাঁ। আগে যাবেন কোনে? আবার কিছে? কিভাবে বিচার করেন আপনারা? কে কিছে? অখিবে গুলো আপনি হার বিলে বিচার করতেন। হ্যাঁ এই যে মন্ডলের বউ যে আমার বাচ্চা থাকবো, হ্যাঁ হ্যাঁ কি আমার বাচ্চা পালবানিকে ঠেকা বসতে বাদ দিয়া খাবো করে? তোমার বউ খাবো করে? এই রাহো মন্ডল সাহেব কথা আরে খারাপ হোক নাকি? এই হ্যাঁ বউ আমি বাচ্চা পালুম নাকি? হ্যাঁ আমি রাখবই গেলে পোলা হানি নাকি? আরে রাখো। বউ আমার হাত থেকে আছে। আচ্ছা করি মেয়ে থামো তো। বউ আমার নাই। আরে রাখো এই কথাটা 20 মণ ধান দিয়ে যাক। এই মন্ডল সাহেব ও তো খারাপ করে আপনার বোঝেই পেতে থাকবো হ্যাঁ। খাবারটা দিব কেরা? খাবার দিব কেন তাই হেডা আমার খাবার দেন আমি কি তোমার বউ শখ করে রাখো? আচ্ছা, আর পোলা হানি নাকি রাখো বাবু? কইছিলাম না দাদা বউ দিব না বিয়া করব। তোর কথাই ঠিক আরে কিসের খাসু নিয়ে এই বাতি উছিল না তাই কে তোমার আড়া বিয়া করব। হয় কি কইছা কি করি মিয়া দেখছাও তো বিচারটা আবার কি বেজাল করো টাকা পয়সা লাগবো না তোমার চোখ টিভিতেই আমি বুঝছি আয়েন আমার কথা গাল সেবলাবাদ তোর আর কোন আরে পাইবা না এই যে পছন্দ আছে মাত্র আমি ডাকিও না পছন্দ করি। ঠিক আছে বড় গিরি দেখবেন। আমার বউ দেওয়া আছে দেওয়া একটু দেই কিরকম শুনছাও না? বুঝাও আমার বেটা শরম নাই না আমাকে সম্মান তো খেলা মানে কোনটা তোর বউ? আমারে যে রে ওইটা হইলে মন্ডলে এখন তো ওটাই আমার। তাই নাকি? আসলে যে চেহারা রে তোর দান 20 মণ গেলেও তোর লাভ হইছে তাই নাকি?